وعليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه من لسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকল জবান ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বে কাবার, যিনি আপনাকে আমাকে দুনিয়াবি সকল কাজ থেকে ফারাক করে এই জান্নাতের বাগানে আসার বসার আমি গোলামকে কিছু বলার তৌফিক দিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী যখন দাদা আবু তালিব বিবি খাদিজাকে হারিয়ে মর্মান্তিক মনমরা হয়ে আছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার আরশের মধ্যে দাওয়াত দিলেন। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, এক এক করে 7 আসমান পাড়ি দিয়ে বিশ্বনবী যখন সিদরাতুল মুনতাহারে গেলেন, ফেরেশতা জিবরাইল প্রার্থনার সুরে বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আর এক বিন্দু সামনে অগ্রসর হই গো নবী, আল্লাহর নূরের তাজাল্লিতে ধ্বংস হয়ে যাব গো নবী। ও নবী, আপনি এখানে থাকেন, আপনাকে এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে নিয়ে যাবে। এই বিশ্ব নবী যখন সেখানেও থাকলেন, সেখান থেকে আল্লাহর কাছে গেলেন, আল্লাহর জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহর জান্নাত জাহান্নাম দেখলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন।
উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। জান্নাত পরিদর্শন করাকালীন, জান্নাতে থাকাকালীন বিশ্বনবী এমন অনুভব করলেন তার সামনে দিয়ে যেন কে হেঁটে যাচ্ছে, পায়ের আওয়াজ তার কানের মধ্যে ভেসে আসলো। বিশ্বনবী চিন্তা করে দেখলেন এই পায়ের আওয়াজটা তো আমার বেলালের পায়ের আওয়াজের মতো লাগে, এই পায়ের আওয়াজটা বুঝি আমার বেলালের পায়ের আওয়াজ। বিশ্বনবী আল্লাহর জান্নাত দেখলেন, আল্লাহর জান্নাত দেখলেন, আল্লাহর জাহান্নাম দেখলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। উম্মতে মুহাম্মাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ায় আসলেন। দুনিয়ায় এসে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, ও বেলাল, কি এমন আমল করো গো বেলাল, কি এমন আমল করো বলো। বেলাল ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, তেমন কোন আমল আমি করি না গো নবী, আপনি যে আমল করেন, যে আমল করতে বলেন সেই আমলই করি গো নবী, এর থেকে বেশি কিছু করি না গো নবী। বিশ্বনবী আবার বললেন, ইয়া বেলাল, কি এমন আমল করো বেলাল বলো, যে আমলের জন্য তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম রে বেলাল। ও বেলাল বলো, কি এমন আমল করো রে বেলাল। বেলাল ডাক দিয়ে বলে, নবী গো, আমি এই আমলটা একটু বেশি করি, যখন আমার ওযু চলে যায় আমি ওযু বানাইয়া সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে নেই গো নবী। বিশ্বনবী ডাক দিয়ে বলে, বেলাল রে, ও বেলাল, তোমার এই আমল আমার মালিকের কাছে এত পছন্দনীয় হয়েছে, এত পছন্দনীয় হয়েছে, তোমার এই আমল আমার মালিকের কাছে এতই কবুল হয়েছে, যার জন্য তোমার পায়ের আওয়াজ আমি নবী জান্নাতের মধ্যে শুনতে পেলাম। কালো সাহাবী, যাকে দেখতে কুৎসিত, ঘর নাই বাড়ি নাই, এমন কুৎসিত একজন সাহাবী যার পায়ের আওয়াজ আল্লাহর রাসূল জান্নাতের মধ্যে শুনতে পেলেন। আল্লাহর রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল।